AfD, Nein zur Moschee. Emigration. Police stopped the majority of activists from getting through. AfD কিন্তু ভালো নয় ফরেনারদের জন্য। 10 Millionen sind seit 2015 in unser Land eingewandert. Deutschen Grenzen sind dicht. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে এটা কি আসলে রাইট সময় জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য, আর আপনারা কিভাবে খুব কম সময়ের ভিতরে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। সো এই দুইটা টপিক নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ফার্স্ট টপিক হচ্ছে যে আপনারা খুব কম সময়ের ভিতরে কিভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন। দেখেন, প্রত্যেকটা বিষয়তেই লাগে আপনার গোল আর আপনার মাইন্ডসেট। ফর এক্সাম্পল, আপনি কিন্তু আজকে যদি রাতে 10টায় ঘুমান, আপনি কিন্তু 2টা বাজে উঠতে পারবেন না। কিন্তু যদি এরকম হয় যে রাত 2টা বাজে আপনার কি একটা ট্রেন আছে, আপনার ট্রেনে উঠতে হবে, বা আপনার রিলেটিভ যদি কোনো অসুস্থ হয়, ওনাকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয়, আপনি কিন্তু অবশ্যই উঠবেন। কেন? কারণ এটা ইম্পর্টেন্ট। আপনার ফ্যামিলি মেম্বারকে কিন্তু আপনি রাখতে পারবেন না। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে আপনি ফর এক্সাম্পল মাইন্ডসেট খুব জরুরি প্রত্যেকটা কাজে। আপনি যখন এই হায়ার সেকেন্ডারি পড়ছেন, হায়ার সেকেন্ডারির সময় কিন্তু যখন এইচএসসি বা ডিপ্লোমা আপনার করেন, আমি অনলি হায়ার সেকেন্ডারির কথা বলবো না, ওই সময় কিন্তু আপনারা খুবই মনোযোগ দিয়ে পড়েন। কারণ আপনারা জানেন যে এইটার বাইরে কিন্তু কোনো আপনাদের অপশনাল বস্তু নাই, যেখানে বা কোনো বিষয় নাই যেখানে কি আপনারা এটার বদলে আরেকটা বস্তু আপনি করবেন। তার জন্য কিন্তু আমরা যখন ডিপ্লোমা পড়ি বা হায়ার সেকেন্ডারি পড়ি, আমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়ি, কারণ ওই সময় আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়। কিন্তু রিয়েলিটি হচ্ছে হায়ার সেকেন্ডারি বা এইচএসসি বা ডিপ্লোমা দিয়ে কিন্তু আজকে কিচ্ছু করা যায় না। আজকে জব মার্কেটে ইউ ক্যান ডু এনিথিং। বাট দ্য থিং ইজ, when after complete diploma, when you guys think to move Europe বা আপনি অন্য দেশে হতে পারে, ওই সময় কিন্তু আপনারা অনেকে স্ট্রাগল করেন যে কোথায় যাব, কোথায় কি করব। এখন যেহেতু আপনারা একটা ভালো একটা অপরচুনিটি পাইছেন হাউস বিল্ডিং এর জন্য, আপনাদেরকে লাইফের জন্য একটা কি বড় অপরচুনিটি কিন্তু। সো আপনারা একদম এজ ইট ইজ এজ আপনারা হায়ার সেকেন্ডারির মতো আর ডিপ্লোমার মতো ভেবে চিন্তে কিন্তু আপনাদের এই সময় কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত। আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো না যে আপনারা কি কি পদ্ধতিতে শিখবেন, মেবি আমি নেক্সট ভিডিওতে বলবো, বাট আপনারা অনেকে জানেনও। তো এখন কথা হচ্ছে যে আপনাদের একটা কি রিয়েল একটা কি মোটিভ বানাইতে হবে যে 2026 বা 2025 এর ভিতরে আমি B1টা পড়ে শেষ করব। এই মাসে যে আমি এক্সাম দেবো একদম A to Z। এখন কিন্তু এক্সাম দিতেও কিন্তু অনেক হার্ড হচ্ছে, যেহেতু সিট পাওয়া যাচ্ছে না। তো এইসব বিষয় নিয়ে কিন্তু আপনার একটা প্রি প্ল্যান একটা আপনার বানাইতে হবে, একটা ফিউচারিক বানাইতে হবে। ফিউচার আপনার কি একটা ফিউচার আপনি নিজে হিসেবে প্ল্যান করতে হবে। বাকি তো আল্লাহ ভরসা, আল্লাহ জানে। তো আই থিঙ্ক আপনাদেরকে বুঝাইতে পারছি আমি যে আপনাদেরকে একটা রিয়েল একটা গুড মাইন্ডসেট লাগবে, যেখানে কি আপনি সত্যবাদী হতে হবে নিজের সাথে, আপনি আপনার নিজের সাথে প্রমিস করতে হবে। এখন আমি কথা বলবো এই ভিডিওর সেকেন্ড পয়েন্টটা নিয়ে, সেটা হচ্ছে যে এটা কেন জার্মানিতে আসার জন্য একটা রাইট টাইম। দেখেন, আপনারা দেখছেন যে অনেকে কিন্তু জার্মানিতে আসতেছে, অনেকে B1 দিয়ে আসতেছে, হয়তো অনেকে B2 দিয়ে করতেছে। আমরা দেখতে পারতেছি অনেকে জার্মানিতে আসতেছে, বাট হয়তো বা আপনারা এখন পর্যন্ত আসতে পারতেছে না। অসুবিধা হতে পারে, হয়তো বা আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, বা হতে পারে যে আপনি এখনো স্টার্ট করেন নাই, আপনি B1 এর এক্সাম দিবেন। এইসব সিচুয়েশন আপনি পরে থাকতে পারেন। একটা কথা আপনার মাথায় রাখতে হবে যে এখন কিন্তু জার্মানিতে আপনারা জানেন যে CDU দল কিন্তু জিতে গেছে, AfDও কিন্তু ভালো সিট পাইছে। তো AfD কিন্তু ভালো নয় ফরেনারদের জন্য। তো আপনাদের কিন্তু খুব এই বিষয়টা দেখতে হবে যে ওরা কি রুল রেগুলেশন আনে। হয়তোবা একটু রুল রেগুলেশন চেঞ্জও করতে পারে, আমরা এখন পর্যন্ত কিছু জানতে পারেন, কিছু জানি না। বাট AfD পার্টিটা আসলে কিন্তু আমাদের জন্য খুবই অসুবিধা হবে। সো আই উড সে এটা হচ্ছে আপনাদের জন্য একটা ভালো সময়, খুব কম সময়ের ভিতরে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে আপনারা জার্মানিতে আসার জন্য মুভ করেন। এখানে আমি আরো একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এখন নার্সিং হাউস বিল্ডিং এর জন্য কিন্তু আপনারা মোস্টলি সবাই আসতে চান, বাট এখন জার্মানিতে কিন্তু B1 দিয়ে নার্সিং হাউস বিল্ডিং নিচ্ছে না। এখন অনেকে আসতেছে B1 দিয়ে আসতেছে, বাট অনেক অ্যাপ্লাই করতে হবে বা একটু অসুবিধা হয়ে আসতে, খুবই টাফ হয়। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ভালো করে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখেন। আপনাদের স্পিকিং যেটা স্কিল, এটা অ্যাটলিস্ট B2 এর মতো করেন। আপনাদের স্কিলটা B2 এর মতো করেন। আপনি যদি B2 এক্সাম দিয়ে পাসও না করেন, আপনি অ্যাটলিস্ট B2 কোর্সটা করে, যাতে কি আপনার সিভিতে আপনি অ্যাড করতে পারেন যে আমি B2
কমপ্লিট করেছি, তারপরে কিন্তু ওরা আপনার প্রোফাইলের উপরে কিন্তু অ্যাটেনশন দিবে। আপনি যদি আমাদের হাউস বিল্ডিং কোর্সের কথা ভাবেন, তাহলে কিন্তু আমাদের হাউস বিল্ডিং কোর্সে যারা পাস করেছে, ওদের কিন্তু ইনশাআল্লাহ আমি ভালো গাইড করেছি। ইনশাআল্লাহ ওদের কাজ চলতেছে। সো আপনারা যদি এমন কোনো গাইড নিতে চান, দেখেন গাইড ছাড়া কিছুই হয় না। আপনি জীবনে যেটাই করেন না কেন, একদম আমি honestly বলি। আপনি ক্লাস 10 এর কথা দেখেন, আপনি ফার্স্ট ইংলিশ শেখার ক্ষেত্রে আপনি যখন ফার্স্ট A+ এ বা 1+1 এটা কিভাবে কি হয় সবকিছু কিন্তু আপনাকে একজনে শিখাইছে। তো এইখানেও কিন্তু একটা লং জার্নি। আমি আপনাদেরকে অনেক সময় বলেছি। তো আপনারা যদি চান আমাদের হাউস বিল্ডিং কোর্সে আপনারা ভর্তি হতে পারেন, বা অন্য আরো মানুষ আছে এখন মার্কেটে যারা সবাই আপনাদেরকে হেল্প করবে। বাট আই উড সে আপনারা একজনের কাছে যান আর একজনের থেকে আপনারা হেল্প নেন। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যদিও আমি একটু বাইরে আছি, তো আমি এর মধ্য থেকে এই ভিডিওটা বানাইছি। আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।